সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হলো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত রাসূল করিমের মুখের বাণী মতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং গোটা বিশ্বে তার 200 কোটি ফলোয়ার্স যারা রয়েছে, ইনক্লুড বাংলাদেশের শিয়া সুন্নি সালাফি মুসলমান যারা নিজেদেরকে তার উম্মত হিসেবে দাবি করে, কিয়ামত পর্যন্ত কেন মার খাবে, কেন লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত হবে, কেন বিশ্বের মানুষ মুসলমান সমাজদের উপরে অভিশাপ দিবে, এগুলি নিয়ে আপনাদেরকে আমি শোনাবো। তবে আপনাদের মনে রাখতে হবে, আমি আপনাদের সকলকে কোরআনের দিকে আসতে বলি। ফেক মোহাম্মদ কিংবা গুলাম মোহাম্মদ কাদিয়ানির মতো অথবা আরও যে 40 জন নবী দাবিদার, এদের কারোর দিকে আপনাদেরকে যেতে বলি না। আপনাদের প্রত্যেকটি কর্ম মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কিনা সেটি দেখার চেষ্টা করতে হবে। আমাদের দেশে উলামায়ে কুফফারদের যে 118 জন প্লাস যাদের নাম উল্লেখ করে আপনাদেরকে আমি বলেছি, এরা সবাই এই কোরআনের শত্রু, এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। কিন্তু আপনারা যে জিনিসগুলি বাহ্যিকভাবে দেখে চলেছেন, আপনারা মনে করে চলেছেন আপনারা সঠিক পথে আছেন। আসলে আপনারা সঠিক পথে নেই। বাংলাদেশে অন্তত মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের একজনও সঠিক পথে নেই। আপনাকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। মুসলিমিনদের সদস্য যদি আপনি না হতে পারেন, তো রবের শান্তির পৃথিবীতে আজ রয়েছে 900 কোটি মানুষ, তাদের ভিতরে যারা মুসলিমিনদের সদস্য না, এন্টি মুসলিম যারা, নন মুসলিম যারা, আপনিও তাদের ভিতরে একজন। আপনি যদি নিজেকে সুন্নি মুসলমান বলেন, শিয়া মুসলমান বলেন, কিংবা সালাফি মুসলমান বলেন, অথবা কাদিয়ানি মুসলমান বা বাহাই মুসলমান বলেন না কেন, আসুন রাসূল করিমের মুখের বাণী থেকে আমরা জানি এই মুসলমান সমাজ আরব ইতিহাসের মোহাম্মদ সহ তার 200 কোটি ফলোয়ার্স কিয়ামত পর্যন্ত কেন লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত হবে। কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 38 থেকে 52 আয়াতগুলি আমাদের জানতে হবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন, তাই তো আমি সেসব জিনিসে শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ। ওমা লা তুবসিরুন, আর যেসব জিনিস তোমরা দেখতে পাচ্ছ না সেসব জিনিসেরও। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা দেখো আর যা দেখো না সেসবের আমি শপথ করতে যাচ্ছি না। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এই যে কোনো কবির রচনার সাথে না, এটি কবিদের রচনার সাথে যায় না, কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে যায় না, কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো। তাহলে এটি কি? তানজিলুম মির রব্বিল আলামিন, এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এখন রাসূল করিমের মুখের বাণী হচ্ছে আল কোরআন। এই রাসূল করিম যদি কোনো হাদিস তৈরি করে নেয়, এই রাসূল করিম যদি কোরআনের বিরুদ্ধে কোনো রেওয়ায়াত বা ফলসাফা ঝাড়ে, তার শাস্তির জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদিও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অনেক কষ্ট পেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর সে ব্যাপারেও হাদিস রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে 44 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো রকম কথা হাদিস বানিয়ে বলে,
কওলুন হচ্ছে এক বচন, আকাবিল বহু বচন। তো ৬,৩৪৮টি আয়াতের আকওয়াল হচ্ছে এই কোরআন, রিসালাত হচ্ছে এই কোরআন। ১১৪টি সূরায় কমপ্লিট এবং ৬,৩৪৮টি আয়াতের। এর বিপরীত যদি কেউ বলে মিসলাহু মাহু লাগবে, কোরআনের অনুরূপ হাদিস লাগবে, সে যেই বলুক, সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলুক অথবা তার উম্মতের কেউ বলুক, আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আর সে রাসূল যদি আমার সম্পর্কে কোনো রকম হাদিস বানিয়ে বলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর তার গলার রগ কেটে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে। তা আমাদের দেশের 18 কোটি মুসলমান সমাজ এবং পৃথিবীর টোটাল 200 কোটি মুসলমান সমাজ, এরা লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত, কারণ এরা কেউ মুত্তাকিন না। 48 আয়াতে বলা হচ্ছে ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কওলে রাসূল, এই রাসূলি কারীমের মুখের বাণী, এই যে মুত্তাকিনদের জন্য উপদেশপূর্ণ গ্রন্থ। ওয়াইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে, কারণ তাদের দরকার হাদিস, আর তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লোক। তো মোহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী মতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার উম্মত কিয়ামত পর্যন্ত মার খাবে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, তাছাড়া আয়াত গোপনকারী যারা, তাদের উপরে যে নিদারুণ শোকের উৎসব। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর নিশ্চয়ই যে সুনিশ্চিতভাবে মহাসত্য। ফাসাবিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো। তো আয়াত যখন আপনি গোপন করে হাদিস মানবেন, তো আপনার জন্য এই কোরআন নিদারুণ শোকের উৎসব হিসেবে থাকবে, শোকের উৎসব। এর কারণ কি জানেন? আপনারাই বরাদ্দ করে রেখেছেন জিবরিল এবং মিকাল 1400 বছর পূর্বে এসেছে, এখন আর আসে না। তাহলে আপনি 2 নম্বর সূরা আল বাকারা 97-98 আয়াত দুটি ভালো করে জেনে নিন, কারণ যারা আয়াত গোপন করবে তাদেরকে কাফের বলা হয়। আর উলামায়ে কুফফাররা আমাদের বাংলাদেশের 1,20,000 ধর্মের খোয়ার এই পাসামারা বা বলৎকার করার যে মাদ্রাসাগুলি তৈরি করে নিয়েছে, আর ইরাই 3 লক্ষ মসজিদের মেম্বারে বসে যাচ্ছে তাই বলছে। ইরাই জিবরিল এবং মিকাল এদের নাম বিগড়িয়ে 1400 বছরের পূর্বের সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে বরাদ্দ করেছে। অথচ আল্লাহ বলছেন কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইনাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। বলে দাও কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে, কেননা বিনা সন্দেহে তোমার কলবের উপর আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে। এটি কন্টিনিউ, বর্তমান চলিত কালেও যা যাচাই বাছাই ওই জিনিসের যা তার সামনে আছে, এবং সুসংবাদ আর পথ প্রদর্শক মুমিন যারা তাদের জন্য। তো আপনি যদি মুমিন হতে পারেন, আপনার হৃদয়ে জিবরিল আসবে, মিকাল আসবে। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মালাইকা এবং আল্লাহর সকল বার্তাবাহক রাসূলগণ জিবরিল এবং মিকালের দুশমন হবে, বিনা সন্দেহে আল্লাহ আয়াত গোপনকারীদের জন্য শত্রু হবেন। তো আমাদের দেশে আজ 18 কোটি মানুষ রয়েছে, এদের ভিতরে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ, এদের সকলের শত্রু আল্লাহ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্য যদি আপনারা জিবরিল এবং মিকালকে বরাদ্দ করে রাখেন, মনে রাখবেন আপনারা সবাই আয়াত গোপনকারী। 2 নম্বর সূরা আল বাকারার 99 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর বিনা সন্দেহে আমি তোমার প্রতি অবতরণ করেছি প্রকাশ্য আয়াত,
আর মুক্তমনা নাস্তিক ছাড়া এর সাথে কেউ অবিশ্বাস করে না। তো মুসলমান সমাজ এরা সবাই মুক্তমনা হয়ে নাস্তিক হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এরা নিজেদের উপরে কোরআনের আয়াত অবতরণ হোক এটি চায় না। জিবরিল এবং মিকাল এদের হৃদয়ে, এদের কলবে আল্লাহ তাআলার ইজিনের সাথে, হুকুমের সাথে, আয়াতের সাথে, আল্লাহ তাআলার অর্ডারের সাথে আসুক সেটি ওরা চায় না। তাই আমাদের দেশের মুসলমান সমাজ এই 118 জন প্লাস ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরদের জালে ফেসে গেছে। তাই এরা লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত। 2 নম্বর সূরা আল বাকারার 100 নম্বর আয়াতে বলা হচ্ছে, আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকতারুহুম লা ইউমিনুন। কি আশ্চর্য, যখন তারা কোনো অঙ্গীকার করেছে তাদের মধ্যে থেকে একদল সে অঙ্গীকারকে ছুঁড়ে ফেলেছে, আর আল্লাহ বলছেন তাদের অধিকাংশরা ঈমান আনে না। তো বাংলাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে, যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, আহলে হাদিস, তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপ, হিজবুত তাওহীদ সহ যারা রয়েছে, জামাত শিবির, এরা কেউ ইসলামের কলেমা জানে না, যার ফলে তারা তাদের মতো করে কলেমা তৈরি করে নিয়েছে, যার সম্পর্ক কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোথাও নেই। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিতে এই জুমলাটাই ঠিক না। আপনি যদি সঠিকভাবে পড়তে চান তাহলে আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। কিন্তু আমাদের দেশের উলামায়ে কুফফাররা তাদের অনুসারীদেরকে শিক্ষা দেয় না। তো কোরআনের প্রথম কলেমা আপনাকে জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত মতে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যেখানে বলা হচ্ছে আমানার রাসূলু, বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়, আর ঠিক সেইভাবেই মুমিনরাও ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার মালাইকাদের সাথে, ওয়া কুতুবিহি, আর আল্লাহ তাআলার 114টি কিতাবের সাথে, ওয়া রুসুলিহি, আর 24 জন রাসূলদের সাথে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, 24 জন রাসূলদের মাঝে কারোর মধ্যে আমরা তারতম্য করতে পারি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আর তাদের ঘোষণা হচ্ছে আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা আপনার কাছেই ক্ষমা চাই, হে আমাদের রব, আমরা তো আপনার কাছেই ফিরে যাব। এই কলেমা আমাদের দেশের লোকেরা জানে না, কিন্তু তারা নিজেদেরকে কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান বলে চালিয়ে যাচ্ছে। তো এরা মূলত 2 নম্বর সূরা আল বাকারার 101 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আর যখন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একজন বার্তাবাহক আসে, তা সমর্থক যা তাদের কাছে আছে, যাদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে, তাদের থেকে একদল ছুঁড়ে ফেলে, আর আল্লাহ তাআলার কিতাবকে তারা তাদের পিছনে ফেলে দেয়, মনে হয় যেন তারা জানেই না। তো হাদিস মানতে যে আমাদের বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের 200 কোটি মুসলমান এরা সবাই পথভ্রষ্ট। এরা সবাই এদের মিথ্যা একজন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক নবীর অনুসারী আর উম্মত হয়ে কোরআনচ্যুত হয়েছে। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুম ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত ফাউলা লাহুম। আর যারা ঈমান এনেছে তারা বলছে,
কোনো সূরা কেন নাজিল হয়নি, কিন্তু যখনই সুস্পষ্ট নির্দেশ সহ কোনো সূরা নাজিল হয় আর তাতে কিতালের কথা উল্লেখ থাকে, কিতাল কাকে বলা হয়? কোরআনে সত্য বিদ্যা অর্জন করে নিজের কুরিপুকে হত্যা করা। এই বিধান যখন উল্লেখ করা হয় তখন তুমি দেখতে পাবে যাদের মনে ব্যাধি রয়েছে তারা তোমার দিকে এমনভাবে তাকাবে ঠিক যেমন কারোর উপর মৃত্যুকালীন সংজ্ঞাহীনতা চাপালে যে অবস্থা দাঁড়ায়, সুতরাং তাদের পরিণাম বড়ই শোচনীয়। তো আপনারা যারা আমার ভিডিও শোনেন, আপনাদের এক অংশ এমনভাবে আমাকে গালি দেয় যেগুলি আমার বেদনা দেয় না, কিন্তু কষ্ট পাই যে আমার কম জানে না, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে জানে না। তারা জানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, আর তাকেই তারা মোহাম্মদুর রসুলুল্লাহ মনে করে ভ্রূণের শিকার হয়েছে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 21 নম্বর আয়াতে বলা আছে, তাআতু ওয়া কাউলু মারুফ ফাইদা আযামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। আনুগত সুপরিচিত ন্যায়সঙ্গত কথাই যে উত্তম, তারপরে যখন সব কাজের ব্যবস্থা সুসম্পন্ন হয়ে যায় তখন যদি ওরা আল্লাহ তাআলার সাথে সত্যতা বজায় রাখে তাহলে ওদেরই তাতে অনেক উপকার হবে। 22 আয়াতে বলা আছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। তোমাদের দিক থেকে এমন আশঙ্কাও রয়েছে যদি তোমরা দেশের শাসনকর্তা বনে যাও তাহলে তোমরা দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বসবে অথবা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি পার্টি, বিএল বাল পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দুইটা পার্টি একে অপরের সাথে আত্মীয়তা ছিন্ন করে বসে আছে এবং এদের একটি কাজ গোলযোগ সৃষ্টি করা আর দেশের মানুষের অধিকার হরণ করে লুটেপুটে খাওয়া। আর এদের ব্যাপারে আমি বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি। তো আল্লাহ বলছেন এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদের উম্মত, আর মোহাম্মদ তার 10 জন সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এমত অবস্থায় সে নিজে জান্নাতে যাবে কিনা তার আদৌ কোনো বিধান কোরআন থেকে দিতে পারেনি, বরং সত্য রাসূল সবসময় কি বলে, এই কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা আছে, কুল তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয় আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। তো মনে রাখবেন আরব ইতিহাসের মোহাম্মদ এবং তার উম্মত এদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ রয়েছে, আর এটি অভিশাপ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। 47 নম্বর সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এরাই তো সেই দল আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন, তারপরে তাদেরকে কোরআন থেকে বধির বানিয়ে দিয়েছেন আর তাদের চোখগুলোকে কোরআন থেকে অন্ধ করে দিয়েছেন। এর কারণেই আজকে তারা হাদিস ছাড়া কোনো কিছু বোঝে না, আর এই হাদিসখোর যারা রয়েছে এরাই আমাদের দেশের মানুষকে কোরআনচ্যুত করেছে। কোরআনের 5টি দাবি এরা জানে না। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের দাওয়াত ও তাবলীগ করতে হবে, কোরআন প্রচার করতে হবে। এখন যারা করছে না, যারা হাদিস নিয়ে জীবন কাটাচ্ছে, আর শায়েখ আহমদুল্লাহর মতো মুরতাদ, সে কিনা কি বলছে, কোরআন হাতাইলে কিছু পাইবা না, কারণ কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তার জায়গা। তদ্রূপ আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, ইউসুফ বিন আব্দুর রাজ্জাক, সেও কিনা বলছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। বিরাদার রাহুলও একই কথা বলছে। এরা সবাই ইসলামের দৃষ্টিতে মুরতাদ, এরা জিন্দিক, এরা সবাই কোরআনচ্যুত লোক। তো আল্লাহ বলছেন 47 নম্বর সূরা
মুহাম্মাদের 24 নম্বর আয়াতে কি লেখা রয়েছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবুও কি আজকের 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা মোটেই করবে না? না তাদের মনগুলোতে তালা লাগানো রয়েছে? তো 900 কোটি মানুষের মধ্যে যদি আপনি কোরআনের এই 5টি দাবি ফুলফিল না করেন নিজ জীবনে, আর গবেষণা না করেন, তো আপনার হৃদয়ে তালা লাগানো হয়েছে। ঠিক যেভাবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হৃদয় তালা লাগানো ছিল, আর 40 বছরে সেই লোকটি বলেছিল মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। সেই মূর্খর অনুসারী যারা, তারা সবাই মূর্খ। এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না। তো 47 নম্বর সূরা মুহাম্মাদের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। যারা মুরতাদ হয়ে পিঠ ফিরিয়ে সরে যায়, সরল পথ কোনটা পরিষ্কারভাবে জানার পরেও শয়তান ওদেরকে ধোঁকা দেয় আর ওদেরকে অনেক দূরের কড়ি দেখিয়ে দেয়। তো এখন আপনাদেরকে জানতে হবে শয়তানকে। আর আপনারা যারা কোরআন থেকে নিজেদের ব্যক্তিত্বকে সরিয়ে নিয়েছেন, আপনাদের যিনি মহামানব তিনি হচ্ছেন সবচেয়ে বড় শয়তান। 47 নম্বর সূরা মুহাম্মাদের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। কারণ তারা এমন ধরনের লোক যারা আল্লাহ তাআলার নাজিল করা বিধান সম্পর্কে ঘৃণা পোষণ করে। তাদের কাছে বলে কিছু কাজ আমরা কিন্তু তোমাদের মর্জি অনুসারেই করব, অথচ আল্লাহ ওদের সব গোপন রহস্য বেশ জানেন। আল্লাহ তাআলার বিধান সম্পর্কে আপনি ঘৃণা করছেন, যে বিধানে ইমাম মেহেদী আসার কথা নেই, যে বিধানে ঈসা রাসূলের আসার কথা নেই, যে বিধানে দজ্জাল আসার কথা নেই, যে বিধানে গাজওয়া হিন্দের কথা নেই, এই কথাগুলি যারা প্রকাশ করে চলেছে, প্রচার করে চলেছে, আবু তোহা আদনানের মতো মুরতাদ, আবার কাজী ইব্রাহিমের মতো জিন্দিক, এরা এইসব কথা বলে চলেছে। আর এদের পিছনে আপনারা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। সুতরাং তাদের অবস্থা কেমন দাঁড়াবে যখন ভূপৃষ্ঠের মালাইকা তাপ, চাপ, ধাক্কা এবং অন্যান্য শক্তি তাদের অফাতের মাধ্যমে জান কবজ করবে, তখন তাদের চেহারা ও পিঠের উপরে সমানে আঘাত করতে থাকবে। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। কারণ তারা যে সেই মানবরচিত বিধিবিধানের পন্থা অনুসরণ করেছে যা আল্লাহ তাআলার বিরক্তির কারণ ছিল, আর রবের সন্তুষ্টি লাভ সম্পর্কে ঘৃণা পোষণ করত। সুতরাং তাদের কাজকর্ম নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তো আপনারা যারা আরব ইতিহাসের মুহাম্মাদের নামে সুন্নত পড়ে চলেছেন, কখনো চিন্তা করেছেন 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের শুরুতে কি বলা হয়েছে? ফাসাল্লি লিরাব্বিকা। তাই তুমি তোমার নামাজ তোমার রবের জন্য আদায় করো। আর আপনি সেই মুহাম্মাদের নামে সুন্নত পড়ে মুরতাদ হচ্ছেন, জিন্দিক হচ্ছেন, আপনি মুশরিক হচ্ছেন। 47 নম্বর সূরা মুহাম্মাদের 29 আয়াতে বলা আছে আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আল্লা ইউখরিজাল্লাহু আদগানহুম। যাদের মনে ব্যাধি রয়েছে তারা ভাবছে নাকি যে আল্লাহ কখনো তাদের মানসিক শত্রুতার কথা প্রকাশ করবেন না? এরা সবাই, এই 200 কোটি মুসলমান আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে নাজাত দেহেন্দা মানে। যেমন 500 কোটি খ্রিস্টান ইহুদিরা মনে করে চলেছে জিজাস তাদের জন্য জান দিয়েছে, তাদের গুনাহ খাতা মাফ করিয়ে নিয়েছে। আর এই মুসলমান 200 কোটি এরা মনে করে চলেছে কিয়ামতের মাঠে এদের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সুপারিশ করবে। কিন্তু কওলে রাসূল কি? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, নিশ্চয়রা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল।
তো এখন আপনারা চিন্তা করে দেখুন 47 নম্বর সূরা মুহাম্মাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসীমাহুম ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল আল্লাহু ইয়ালামু আমালাকুম। আর আমি যদি ইচ্ছা করতাম তাহলে ওদের পুরো ঠিকানা তোমাকে জানিয়ে দিতাম, তারপরে তুমি অবশ্যই ওদের হুলিয়া দেখে চিনতে পারবে, তুমি অবশ্যই ওদের বানোয়ার যুক্তি ও কোকিল কণ্ঠ কথার সুর শুনে চিনতে পারবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ জানেন। ফি লাহনিল কওল, আমাদের দেশে যারা এই ধর্মের কাহিনী করে যত বক্তা হুজুর রয়েছে, যারা ধর্মের ব্যাপারী, এরা সবাই লাহনিল কওল শোনায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম দিয়ে শুরু করে, আবার বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, আবার শেষে যাই বলে আও কামা ক্বালা আলাইহিস সালাম। তো এরা সবাই লাহনিল কওলের পিছনে রয়েছে, আর এদের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ হয়। 47 নম্বর সূরা মুহাম্মাদের 31 আয়াতে বলা আছে, ওয়ালা নাবলু আন্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আখবারাকুম। আমি অবশ্যই তোমাদের সবাইকে পরীক্ষা করব, যাতে আমি তোমাদের মধ্যে যারা সত্য সাধনাকারী ও ধৈর্যশীল রয়েছে তাদেরকে জানতে পারি, আর তোমাদের অবস্থা সম্পর্কেও যাতে যাচাই করে দেখতে পারি। তো আমরা তো এই পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছি, এখানে তো চরমোনায়ের জাহাজে চড়ে জান্নাতে যেতে আসেনি, আটরশির কিংবা মাইজ ভান্ডারের, দেওয়ানবাগের কিংবা কুতুববাগের, শর্ষিনার কিংবা যারা অন্যান্য পীর রয়েছে এদের দলে ভিড়ার জন্য তো আসেনি। তো 47 নম্বর সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয়েছে তারা আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে আর বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতায় মেতে ওঠে। ওদেরকে সত্য সঠিক পথ দেখানোর পরেও এরাই তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই ওদের চেষ্টা তৎপরতা এবং কাজকর্ম নিশ্চিহ্ন করে দিবেন। তো আজ আমাদের দেশে যে দলই করছে সেই দলের টুপি পড়ছে, আমরা টুপি দেখলেই বুঝতে পারি, পাগড়ি দেখলেই বুঝতে পারি যে সে চরমোনার লোক, না সে আটরশির লোক, না সে তবলিগি জামাতের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ অথবা ইলিয়াস আত্মার গ্রুপের লোক। 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও, আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করো না। 34 আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় তারা আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে, তারপরে তারা কাফের অবস্থাতে মারা যায়, তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না। তো আপনি হাদিস নিয়ে আর আরব্য মুহাম্মাদের জীবনী নিয়ে পড়ে আছেন, মৃত্যু হবে আপনার কুফরি। 35 আয়াতে বলা আছে, ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালম ওয়া আনতুম লা আলাউন ওয়াল্লাহু মাআকুম ওয়া লা ইয়াতিরাকুম আমালাকুম। সুতরাং তোমরা হতাশ হও না আর তাদেরকে পরিপূর্ণ ইসলামের ছায়ার দিকে আহ্বান করো, তোমরাই তো জয় হবে, আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন আর আল্লাহ তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছুতেই কমিয়ে দিবেন না। তো এখন যদি আপনি আমি মনে করি যে না, আমাদেরকে ইতিহাসের মোহাম্মদ মানতে হবে, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিয়ে, তাহলে আপনি পথভ্রষ্ট। 2 নম্বর সূরা আল বাকারার 161 আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় আর কাফের অবস্থায় মারা যায়, ওই সকল লোকদের উপর আল্লাহ ও মালাইকাদের এবং সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ থাকে। 162তে বলা আছে, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। তারা চিরদিন তাতেই ভুগবে, তাদের থেকে আযাব মোটেই কম করা হবে না, তাদেরকে অবকাশও দেওয়া হবে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এরা 2 জন ইলাকে গ্রহণ করত, অথচ আল্লাহ বলছেন
ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। তো 2 নম্বর সূরা আল বাকারার 163 আয়াতে বলা হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের বিধানদাতা একজন বিধানদাতা, সেই পরম করুণাময় অশেষ দয়ালু। বিধানদাতা ছাড়া আর কোনো বিধানদাতা নেই। তো আপনারা দাড়ি রেখে মনে করছেন ইসলাম পালন করেন, আপনারা মাথায় টুপি পরে মনে করছেন ইসলাম পালন করেন, মুখ ঢাকা বোরকা পরে ইসলাম পালন করেন, লম্বা জুব্বা পরে ইসলাম পালন করেন, হাতে তসবিহ নিয়ে ইসলাম পালন করেন। এগুলি ইসলামের কিছু না, এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আর সেই লোকটি কোরআনের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে সে কখনোই মানেনি। তো সেই ব্যক্তি এবং তার অনুসারীদের ব্যাপারে আসুন আমরা সর্বশেষ 7 নম্বর সূরা আল আরাফের 179 আয়াতটি জেনে নিই। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অবশ্যই আমি তো দেখা অদেখা নেতা ও কর্মী তথা জিন ও ইনস মানুষকে সৃষ্টি করেছি। তাদের অধিকতর জাহান্নামে পতিত হচ্ছে। তাদের হৃদয় রয়েছে, কিন্তু সেই হৃদয় দ্বারা কিছু উপলব্ধি করতে চায় না। তাদের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও কিছুই দেখতে চায় না। তাদের শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও কিছু শুনতেই চায় না। এরাই তো পশুদের মতো, বরং এরা তার চাইতেও বেশি বিভ্রান্ত। এরাই তো সেই দল যারা বেখেয়াল অবস্থায় পড়ে রয়েছে। তো আজ আপনি আমি যদি মনে করি যে এই পৃথিবীতে যতদিন আপনি আমি বসবাস করব, আপনাকে এবং আমাকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিলে চলবে না। আবার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানলে চলবে না, মুসাইলামা কাজ্জাবকে নবী মানলে চলবে না, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবী এবং রাসূল বা বিশ্বনবী বা আখিরি নবী এসব মানলে চলবে না। কারণ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত মতে যে কোরআনের কথা বলবে, কোরআনের সাথে উপদেশ দিবে, মনে রাখবেন সেই আপনার মাতৃভাষায় বার্তাবাহক। 14 নম্বর সূরা ইব্রাহিম এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আর আমি যখনই কোনো বার্তাবাহক পাঠাই, ওমা আরসালনা মির রাসূলিন, বিশেষ বার্তাবাহক মাতৃভাষায় আল্লাহ পাঠান। আর এটি কন্টিনিউ চলেছে। 900 কোটি মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যত ভাষা আজ পৃথিবীতে রয়েছে 4300 ভাষা, প্রত্যেকটি ভাষায় মানুষের কাছে বার্তাবাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে নিজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় সে থাকে, আবার যে হিদায়াত নিয়ে চলতে চায় সে হিদায়াত নিয়ে চলতে পারে। তো আপনাকে কি করতে হবে? আল্লাহ বলেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি 900 কোটি মানুষেরা আজ 2025 সালে যা কিছু বলছে, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কোরআন, তোমাকে উপদেশ দিতে হবে কোরআনের সাথে। মান ইয়াখাফু ওয়াঈদ, মানবে সেই যে আমার শাস্তি থেকে ভয় করে। এখন আপনারা যদি চরমনায়ের হন তাহলে আপনাদেরকে ঘৃণা করতে হবে শর্ষিনাকে, আর আপনারা যদি আটরশির হন তাহলে আপনাদেরকে ঘৃণা করতে হবে তবলিগি জামাতকে। আপনারা যদি জামাত শিবির হন তাহলে আপনাদের ঘৃণা করতে হবে বিএল বাল পার্টিকে, বাংলাদেশ আওয়ামী লীগকে। আবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যারা রয়েছে তারা আবার অন্যান্যদেরকে ঘৃণা করবে। এটি আমরা মূলত দেখতে পাচ্ছি। তো এখন আপনারা যদি কোরআনের পথের পথিক হতে চান তাহলে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ছেড়ে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানতে হবে। তখন আপনি পারবেন
জান্নাতি জীবন পেতে এবং পরকালে জান্নাত পেতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।